নমস্কার, ট্রাভেল চঞ্চলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ব্লগে একবার স্বাগত জানাই। গতকালকে আমি আপনাদেরকে রুমটা দেখাতে পারিনি, আজকে রুমটা একটু দেখে নেন। এই রুমটাতে আমরা আছি, আর এই রুমটাতে ভাড়াটা শুনবেন কত, পার হেড 200 টাকা। থেকে বেরিয়ে আমরা এখন মন্দিরের দিকে। দেওঘরের গলি মানে বুঝতেই পারছেন কত ছোট ছোট, আর দুই দিকে পুজোর দোকান, মানে পুজোর সামগ্রিক নিয়ে বসে আছে। ও সব দেখতে পাবো তোমাকে। আমরা মন্দিরে ঢোকার আগে একটা ধূপবাতি আর দুটো দীপ নিয়ে নিয়েছি, যেখানে বাবার এখানে জ্বালাবো। দুজনে মিলে দুটো নিয়েছি। আর চঞ্চলদা পয়সা দিয়েছি। হ্যাঁ, না পয়সাটা কোনো ব্যাপার না, চঞ্চলদা আমাদের ভক্তিটাই খাও। আর দেখছেন তো বাবার মন্দিরে কত ভিড় আসবেন। আমি বলে রাখি, চঞ্চলদার চ্যানেলেই বলে রাখি যে আপনারা যারা আসবেন অতি অবশ্যই যখন বিশেষ করে সন্ধ্যেবেলায় তখন এই দ্বীপ দুটো কিনবেন, এমন কিছু দাম নয়। বিশেষ করে এই দ্বীপ দুটোর দাম মাত্র 15 টাকা। 15 টাকা হাতে করে, যে মহাদেবের প্রতি একটু হাতে করে নিয়ে যদি একটু আরতি করা যায়, মনে হয় মনটা যেন অনেকটা শান্ত হলো বা শান্তি পেল। আমরা অনেক দিন ঘুরি, কিন্তু যখন মানে কোনো মন্দিরে যাই, সত্যি আমাদের অনুভূতিটা অন্য রকমের হয়। আপনারা জানি না কে বিশ্বাস করেন বা কেউ বিশ্বাস করেন না, তবে যদি সময় পান তাহলে অতি অবশ্যই আমাদের কথা শুনে হোক কি নিজের ভক্তি দিয়ে হোক একবার এসে মন্দির দর্শন করে যাবেন। কারণ বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, সেটা কালকে বলবো। আজকে এই পর্যন্তই থাক। সিংহদ্বার দিয়ে প্রবেশ করলে যে সামনে যে কুয়াটা দেখছেন, এই কুয়াটার নাম হচ্ছে চন্দ্রকূট কুয়া। এইখান থেকেই বাবার মাথায় মানে জল নিয়ে মাথায় ঢালা হয়। আর মহাদেবের জন্য একটা প্রদীপ অর্ঘ্য দেবেন, আর সেটাই আমি দেখাচ্ছি আপনাদের। জয় শিব শম্ভু। আমাদের চঞ্চলদা কিন্তু শুরু করে দিল মহাদেবের উদ্দেশ্যে একটা প্রদীপ অর্ঘ্য। আর এই অর্ঘ্যদান সত্যি কত মানুষ যে এখানে অর্ঘ্যদান করছেন। ওম নমঃ শিবায়, শিব শম্ভু। ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। अभिषेक 12 बजे के बाद होता है। महत्व है 12 बजे के बाद मध्याह्न समय में, दोपहर 12 बजे मध्याह्न काल में रुद्राभिषेक होता है। ब्रह्म मुहूर्त में नहीं होता है, मध्याह्न काल में समय होता है। बाबा का शिव बात होता है, बाबा का अति उत्तम बात होता है। उसमें रुद्राभिषेक करने से सब मनोवांछित फल मिलता है। आपका नाम क्या है बताइए? हमारा नाम कपिल दत्त तिवारी। এই মন্দিরে পূজারী গৌরবদার সঙ্গে ঘুরে ঘুরে এখানকার যত মন্দির আছে আমরা ঘুরে ঘুরে দেখব। চলুন। কালী মন্দির,
কতটা মন্দির আছে? 22টা। আর এই দেওঘরের বাবা ছাড়া আরও 22টা মন্দির আছে। আজকে সেটাই ঘুরে ঘুরে দেখবো একটু। যে মন্দিরটা দেখছেন লক্ষ্মীনারায়ণের মন্দির, এটার দেখুন চূড়া নেই। চূড়া কারণ এইটা যখন বানাতে বানাতে সকাল হয়ে গিয়েছিল, তার জন্য এর চূড়া হয়নি। এটা হচ্ছে মা তারার মন্দির। ये नवदेश्वर बाबा मंदिर उनका छोटा भाई माना जाता है। ও हाँ, कि उनको जैसे कोई भीड़ में नहीं कर पाया कोई कारण से, तो इनको कर लेने क्या हुआ? এটা ভৈরব বাবার মন্দির মহাকাল ভৈরবজি ना महाकाल না, का आनंद है। এটা আনন্দ ভৈরব। এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে রাম সীতা লক্ষণের মন্দির। এই সব মন্দিরটা আপনাকে একটা আমি জানকারি দিয়ে দিচ্ছি, সব মন্দিরটা সরকারের হচ্ছে, লেকিন এই হনুমান মন্দিরে আমাদের বাঙালিদের, আমাদের চক্রবর্তী যে আছে এইটা এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর মন্দির। খুব সুন্দর একটা মন্দিরটা আছেন আপনারা দেখছেন। এটা হচ্ছে সূর্য নারায়ণ, মানে সূর্যের মন্দির, মানে সূর্য দেবতার মন্দির নাকি? হ্যাঁ। এই মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে মা সরস্বতীর মন্দির। বেশি ভালো লাগছে এটা আমার সামনে যে মন্দিরটা দেখছেন এখন, এটা হচ্ছে মনসা মন্দির। এটা মন্দিরও আছে। মা মনসার মন্দির এটা। আর এই মন্দিরটা হচ্ছে হনুমান মন্দির। এই যে মন্দিরটা দেখছেন, এইটা হচ্ছে মহাকাল ভৈরবের মন্দির। এই মন্দিরে যে এত লোক, এই মন্দিরটার নাম হচ্ছে মা সন্ধ্যা মন্দির। यहाँ है, यहाँ आपको सब मिल जाएगा देवघर कहीं नहीं। এই যে মন্দিরটা দেখছেন, এটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে আছে। এই আমার সামনে যে মন্দিরটা দেখছেন, এইটা হচ্ছে গণেশের মন্দির। আর এই মন্দিরটা হচ্ছে জগৎ জননী মন্দির। এই মন্দিরটা হচ্ছে অন্নপূর্ণার মন্দির। পুরো আরতি হয়েছে, সেখান থেকে আমরা একটু ভাঁপ নিয়ে নিলাম। ঘড়ির কাঁটাতে 8:20, কিন্তু বাবার মন্দিরে যে ভিড় এতটুকুনো কম হয়নি। এখন আমরা এখানেই আছি, সেই সন্ধ্যা থেকে যাই নেবো আমরা। আর ঠিক মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এবার আমরা বেরিয়ে পড়ছি। আর সন্ধ্যা আরতি দেখে চলুন যাচ্ছি এখন রুমের দিকে, কারণ কি আমরা অনেকক্ষণ আগেই এসেছি এখানে। চলুন যাওয়া যাক, আর ভালো একটা হোটেল দেখে কিছু খাওয়া যাক, কারণ কি টাইম হয়ে গেছে আর খিদেও লেগেছে। চলুন কি পাওয়া যায় সেটা আগে বড় ব্যাপার। আর এখানে কিন্তু খাওয়ার দোকান খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। খাওয়ার প্ল্যান করলাম, মানে নাইটে খাওয়ার প্ল্যান করলাম। হ্যাঁ, ডিনার। তা ওই দোকানটার নাম হচ্ছে শ্রীরাম পরোটা। আর এখানে আজকে খাওয়ার প্ল্যান হচ্ছে পরোটা খাবো। আর পরোটাটা অর্ডার পিজুস দিল, জানি না ঘিয়ে ভাজা না পয়সা দেবে না দেবে না সেটা বলো। পয়সা তো দিতেই হবে, পয়সা ছাড়া কোনো কথাই নাই। আর পরোটাটা ঘিয়ে ভাজা না তেলে ভাজা, ওইটা টেস্ট করিয়ে বলবো। আগে থেকে বলছে তেলে ভাজা, কিন্তু বলে গেল। ও বলে গিয়েছে, তাহলে দেখাই যাক টেস্ট করে আর কেমন বানিয়েছে। আমাদের পরোটা চলে এসেছে, আর পরোটার সাথে দিয়েছে স্যালাড আর একটা চাটনি আর একটা মিক্স ভেজ, আর এইটা কাসুন্দি। বাস এবার খাওয়া যাক, আর খেয়ে বলবো কতটা টেস্টি। আর দোকানটা খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এখানে এলে অবশ্যই। হ্যাঁ, বিশেষ কেমন লাগছে খেতে? পরোটা এত সুন্দর খেতে এটা আগে জানি না, কারণ আমরা যখন গাড়ি করে ঢুকছি তখনই আমরা দেখছি একজন এই পরোটা বানাচ্ছে। পিজুসকে আমি বললাম যে আজকে আমরা পরোটাই খাবো, চলো পরোটাই খাচ্ছি। যখন ঘুরতে গিয়েছিলাম লাদাখে, তখন আমার মনে আছে যে 7 দিন আমি ভাত খাইনি, শুধু পরোটা খেয়েই থেকে গিয়েছি। বুঝতেই পারছেন। বেশি প্রয়োজন না, রাজমা চাওয়াল। হ্যাঁ, রাজমা চাওয়াল পেতে থাকবো। গরম খাবার। হ্যাঁ, গরম খাবার। আমি একবার ট্রাই করেছিলাম রাজমা চাওয়াল, ভালো লাগে। দেওঘরে যখন আপনারা ঘুরবেন তখন একটু ভালো করে দেখে শুনে ঘুরবেন, কারণ কি এখানকার গলিগুলো একটা ধাঁধার মতন। ধাঁধা মানে
মানে পুরো ধাঁধা। হ্যাঁ, কারণ কি ঠিকঠাক যদি দেখে নেওয়া যায় তা মনে হচ্ছে একই গলি বারবার আসছে। যেমন আমাদের কিছুক্ষণ আগে আমরা রাস্তা ভুলে গিয়েছিলাম, জাস্ট খুঁজে পেয়েছি রাস্তা। আর একটাই আমাদের চিহ্ন ছিল যে এই পাশে যে কর্নারে একজন এই পরোটা নিয়ে বসে থাকে, ওকে লোকেট করে আমরা খুঁজতে খুঁজতে আমরা এই যে জায়গাটাতে আমরা পেলাম, মানে আমাদের যেখানে থাকি মানে বা যে হোটেলটাতে, সেটা আমরা পেয়ে গিয়েছি। এবার আমরা বুঝতে পেরেছি যে গলিটা, মানে আর কালকে যে ঘুরবো আর ভুল হবে না, কারণ আমরা বুঝতে পেরেছি। আর যে ঝাল খায় না আর তার পাতি পরে ঝাল। একটা পরোটা খেতে হিমশিম খেয়ে যাচ্ছি, মানে পেট ভরে তো যাবেই, কিন্তু একটা পরোটা তোলা খুব কঠিন, সবারই পক্ষে সম্ভব নয়। না, আমাদের পক্ষে সম্ভব, আমরা আছি। জুস আছে, সবজিটা ভালো, নিরামিষ সবজি একেবারে পিওর ভেজ, হ্যাঁ পিওর ভেজ। পেট খারাপের কোনো সমস্যা নেই। দেওঘর মানে পিওর ভেজ। আর আপনারা যদি অ্যাকচুয়াল যদি ভেজ খাবেন না, যে নন ভেজ খাবেন, তাহলে একটু এগিয়ে যাওয়ার পর এখানে একটা গলি আছে শুনলাম, যেখানে কিন্তু ইয়ে পাওয়া যায়, তোমার মাটন ফাটন পাওয়া যায়। হ্যাঁ মটন টটন পাওয়া যায়, কিন্তু এখানে যে টাওয়ার চক বলছে ওখানে পাওয়া যায়। ওখানে সব কিছু পাওয়া যায়। মানে মন্দিরের যে চত্বর আছে না, যে আশেপাশে, এখানে পাওয়া যায় না, এখানে সব ভেজই চক। কেমন লাগলো বাবার ধামে মঙ্গল আরতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।